আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি রান্না করব আলু ভাজি। তো আলু ভাজির জন্য আমি এখানে একটা প্যান বসাইছি। প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কেটে দিয়ে এখন আমি এখানে 5 থেকে 7টা কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন এটা একটু বাদামি কালার হলে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দিয়ে এখানে আমি আধা কেজির মতো আলু কুচিয়ে রাখছিলাম, সেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেবো। এখানে আমি 2 চামচ লবণ দেবো। এই ভাজিটা খেতে খুবই সুস্বাদু, দারুণ হয়। রুটি, পরোটা, গরম ভাতের সাথেও খেতে পারেন। এখানে আমি একটা কড়াই বসাবো। এখানে আমি মাছ রান্না করব, মাছের ঝোল। তো সেই জন্য আমি কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেস্টটা আবারও একটু নেড়ে চেড়ে একটু বাদামি কালার হলে এখানে সব মশলা দিয়ে দেবো। এখানে আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচের একটু কম জিরা বাটা, 2 চামচ লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি আধা চামচ জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো। ভাজিটাও আমি একটু নেড়ে ছেড়ে দেবো। এখানে আমি কিছুটা পেস্ট কেটে রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেবো। এই ভাজিটা খেতে অসাধারণ হয়েছে, অসাধারণ। এখানে কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। দিয়ে নেড়ে ছেড়ে দেবো আবারও। এখানে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো মাছটা হওয়ার জন্য। এখানে আমি একটা টমেটো কেটে রাখছিলাম, সেই টমেটোটাও দিয়ে দেবো। এখানে আমি কিছুটা পেস্ট কালি দিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। দিয়ে একটু এই যে আমার বাজেটে হয়ে গেছে।